নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি। আন্দোলনকারীদের রুখতে 163 ধারা জারি করে রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে দিল্লি পুলিশ। তা উপেক্ষা করেই সংসদের উদ্দেশ্যে মিছিল করে সিজেপি। কিছু দূর এগোতেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জও করে পুলিশ। অশান্তির আশঙ্কায় দিল্লির 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবাতীর্থ সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে প্রায় 8,000 মানুষ সংসদ অভিযানে অংশ নেন। জমায়েত শুরু হতেই পুলিশ তাদের বাধা দিতে শুরু করে, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের দমানো যায়নি। এরপরেই চলে লাঠি চার্জ। সোমবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন। সিজেপি এই দিনের কর্মসূচির ঘোষণা অনেক আগেই করে দিয়েছিল। প্রায় 1 মাস ধরে চলা নিট কাণ্ডের প্রতিবাদ যত দিন এগিয়েছে তত তীব্র হয়েছে। জুন মাসের শেষে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক যন্তর মন্তরে অনশনে বসেন। তার শারীরিক অবস্থার অবনতিও হয়েছে। অবশেষে 21 দিনের মাথায় গত শনিবার হাইকোর্টের নির্দেশ মেনে দিল্লি পুলিশ সোনামকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে বিতর্কও হয়েছে। স্বামীর অবর্তমানে সোমবার সংসদ অভিযানের মিছিলে প্রতিনিধিত্ব করার ঘোষণা করেছিলেন সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংম। ককরোচদের সংসদ চলো অভিযানকে সমর্থন করে দিল্লিতে যন্তর মন্তরে হাজির হন দক্ষিণী তারকা প্রকাশ রাজ। এছাড়াও আজাদ সমাজ কংগ্রেস পার্টি, কাংশিরামের সভাপতি তথা সাংসদ চন্দ্রশেখর আজাদ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও সিজেপির এই অভিযানে সামিল হন। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 25টিরও বেশি ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়, যার মধ্যে মহিলা কর্মীরাও ছিলেন। এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয় জলকামান এবং দাঙ্গা বিরোধী বজ্র গাড়ি। অন্যদিকে সোমবার সংসদ অভিযানের আগে ককরোচ পার্টির তরফে দাবি করা হয় কেন্দ্রের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সংসদ অভিযানের ঠিক আগে সিজেপির এই দাবি শোরগোল ফেলে দিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, প্রথমবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের তরফে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, যদিও এখনো স্পষ্ট নয় সরকার পক্ষের কোনো মন্ত্রী বা আধিকারিকের তরফে তাদের কাছে আলোচনার বসার প্রস্তাব রয়েছে কিনা। সরকারও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সৌরভের দাবি, তারা অনেক দেরিতে এসেছেন ঠিকই, তবে আমরা মন খুলে দিয়েছি, জানিয়েছি আমরা তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। এখনো পর্যন্ত ওদের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি। সিদ্ধান্ত এখন সরকারের পক্ষে। See, the administration is trying to open talks with the government. We have been asking for a talk from day one. It's they have come very late, but we have opened our hearts and we have said that we are willing to talk to them. And let's see where it goes. There's been no clarity from their side as of now. The ball is in their court. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এদিকে অনশন প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে 3টি শর্ত দিয়েছেন সোনাম ওয়াংচুক। হাতে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যেখানে লেখা, আপনারা জানতে চাইছেন আমি অনশন কবে ভাঙব। আগেই বলেছিলাম আমি 20 জুলাই অনশন ভাঙতে পারি যদি সরকার শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতাগুলির দায় নেয়, বা আমি এবং সিজেপি নেতৃত্ব সংসদে যেতে পারলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সাংসদেরা বিষয়টা নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন, বা শারীরিক বা অন্যান্য পরিস্থিতির কারণে আমি সংসদে যেতে না পারলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা হাসপাতালে এসে আমার সঙ্গে দেখা করে এই আশ্বাস দেন। সবশেষে
একটা কথা বলাই যায়, অগ্রজ জনতা পার্টির এই সংসদ চলো অভিযান দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে যুব সমাজের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সপ্তাহের প্রথম দিন যন্তর মন্তর চত্বরে পুলিশের লাঠিচার্জ এবং ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে মিছিল রুখে দেওয়া হলেও সোনাম ওয়াংচুকের অনশন এবং হাজার হাজার শিক্ষার্থীর এই লড়াই সংসদের বাদল অধিবেশনের শুরুতেই সরকারকে বড়সড় জবাবদিহির মুখে দাঁড় করিয়ে দিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সাময়িকভাবে রাজপথ ফাঁকা করা সম্ভব হলেও পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মতো স্পর্শকাতর ইস্যুগুলোর স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান না এলে এই অসন্তোষের আগুন যে সহজে নিভবে না, দিল্লির পরিস্থিতি সেই বার্তাই দিচ্ছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।